আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল জলের দুধের শরবত। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি নারকেল জল নিয়ে নিয়েছি, একটা নারকেলকে ফাটিয়ে আমি জল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এখন ইউজ করব হাফ গ্লাস মতন দুধ। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, আমুল তাজা দুধও নিতে পারেন বা গরুর দুধও নিতে পারেন। তো শরীরকে কিন্তু ঠান্ডা রাখবে, গরম দিনে কিন্তু অবশ্যই কাজে আসবে। তারপরে এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। তো বাতাসাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আমি লাল বাতাসা নিয়ে নিয়েছি। এই বাতাসাটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট, নারকেলটাকে কুড়িয়ে আমি বেটে নিয়েছিলাম, ওটাই ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে খাবেন, দেখবেন শরীর এতটাই ঠান্ডা করে আর এতটাই টেস্টি হয়। ঠান্ডার সাথে সাথে টেস্টিটাও কিন্তু খুব মজাদার লাগে। তারপরে আমি একটু সামান্য কর্পূর দিয়ে দিচ্ছি, একদম সামান্য একটুখানি ভেঙে দিয়ে দেবেন, একটু সেন্ট আসবে। তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবে। তো লবণ দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন মধু দিয়ে এটাকে বিটার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটি একদিন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর শরীরকে কিন্তু প্রতিটা জিনিস শরীরকে ঠান্ডা রাখে, তো আপনারা অবশ্যই। কর্পূরও কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। তো গরম দিনে তো ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ইচ্ছে করে, তাই না? প্রাণটা জুড়িয়ে আসবে যদি একদিন এই রেসিপিটি বানিয়ে খান। তারপরে এখানে আমি ভালো মতন করে ফাটিয়ে নিলাম। তারপরে দেখলাম পুরো মিক্সড হয়ে গেছে, আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। বরফ না থাকলে কোনো সমস্যা নেই, এমনিও খেতে পারেন। যাদের ঘরে বরফের সমস্যা আছে, না পাওয়া গেলে কোনো সমস্যা নেই। তারপরে কি গ্লাসের মধ্যে ঢেলে দিলেই হলো। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা এইভাবে কোনো ধরনের রেসিপি বানিয়েছিলেন কিনা আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমার থেকে আরও কোনো অন্য রেসিপি জানতে চাইলে সেটাও লিখবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো। তারপর উপর দিয়ে গার্নিশের জন্য বরফ দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি গেস্ট আসে এইভাবে বানিয়ে দেবেন, লাচ্ছি তো খানি, তাই না? তো নারকেল জল দিয়ে এই রেসিপিটি একদিন বানিয়ে খাবেন। এটা গার্নিশ করে দিলাম উপর দিয়ে নারকেল দিয়ে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। খেয়ে নিয়ে সবাই এর সাথে এনজয় করবেন, আর মজা লাগবে। ভালো থাকবেন সবাই, আর একদিন অবশ্যই বাড়িতে যেদিন সময় পান বানিয়ে খাবেন। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।